হ্যালো এভরিওয়ান, যারা কথা ধারাবাহিকের আপডেট টিভিতে দেখতে পারেননি তাদের জন্য আজকের আপডেট। বন্ধুরা, আজ দেখবেন এভি কথার স্মৃতি মনে করতে থাকে আর তার গাড়িতে শুয়ে শুয়ে কাঁদতে থাকে, কষ্ট পেতে থাকে। বুলি এদিকে রানীকে বলে, পয়সাগুলো ফেলে এসছিস তো হোটেলে, কালকে কিন্তু চাইতে যেতে হবে। আর ওই নবাবের বেটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল, দেখতে পেলে আমিও একটা উল্টে ধাক্কা দিয়ে দিতাম। কে ওদিকে গান গাইছে বলতো, কার মনে এত আঘাত লেগেছে? তারপর তারা দূর থেকেই এভিকে দেখতে পায় যে গাড়িতে শুয়ে শুয়ে কাঁদছে, কষ্ট পাচ্ছে। আর রাজা হাঁটতে গিয়ে একটু হোঁচট খেয়ে গেলে বুলি বলে, দাঁড়িয়ে যা, একটু এইসব মানতে হয়। এদিকে সঞ্চিতা কথার জন্য কষ্ট পায়, খুব কাঁদে। তার ফুলদা মিস্টার রায় দেখা করতে আসে। বাড়ির প্রত্যেককেই বলে যে এভির ব্যবসা তো চারিদিকেই ছড়িয়ে রয়েছে, তার ওপর কথার হারবালটি আরও অনেক বিজনেস বাড়িয়েছে। কিন্তু যেহেতু এভি এখন আর ব্যবসার দিকে মন দিচ্ছে না, আজকে রিপোর্টারদেরকে ধরেও মেরেছে। ওই ব্যবসাটা যেন ক্ষতি না হয়ে যায় তারই ব্যবস্থা করতে হবে। আমি ভেবেছি রিচা বাসু যে সিঙ্গাপুরে থাকে তাকে ডেকে নিলে ভালো হয়, সেই আপাতত ওই ক্যাফের দায়িত্ব নিক। কর্তা দাদু বলে, ঠিক আছে, যা ভালো বুঝবেন তাই করুন, কিন্তু সেই রিচা এসে যেন এই গুহবাড়িতেই থাকে। বিদেশ থেকে এসে সে আবার কোথায় যাবে? রিচাকেও আপনারা এক ঝলক দেখতে পাবেন। এদিকে এভিকে বুলি পেছন দিক থেকেই দেখে, সামনে থেকে দেখতে পায় না। কিন্তু চা আর পাউরুটি খেতে খেতে বলে, বুলি অনেক বড় লোক হতে চায়, বড় শপিং মলে ওর একদিন কসমেটিক্সের দোকান হবে, তোরা দেখে নিস। আর আজ তাড়িয়ে দিলেও ওই হোটেলে ডেকে একদিন আমাদের খাওয়াবে, মিলিয়ে নিবি। এদিকে একটা কাপেল এসে ঝামেলা করতে থাকে, মানে ছেলেটা মেয়েটার ওপরে টর্চার করা শুরু করে। ঠিক সেই সময় এভি এসে ছেলেটিকে খুব মারে। বুলির তো খুব ভালো লাগে। বুলি বলে, আরও মারো, আরও মারো, একবারে মেরে শুইয়ে দাও। আর এদিকে মেয়েটি খুব রিকোয়েস্ট করে এভিকে যেন সে তার ওই উডবি হাজব্যান্ডকে ছেড়ে দেয়। এদিকে বুলি বলে যে শুধু বেদনার গান নয়, মারতেও খুব ভালো জানে ভালো ছেলেটা। আর এদিকে পুলিশ অফিসাররা এসে বলে, কি হয়েছে? তখন মেয়েটি এভির নামেই কমপ্লেন করে, এফআইআর করাতে চায়। তখন বুলি এসে বলে, আমরা 3জন দেখেছি মেয়েটিকে ওই ভালো ছেলেটা বাঁচিয়েছে, ও মিথ্যে কথা বলছে। কিন্তু পুলিশ বলে, সেফ এভি মানে প্রত্যয় সরকারের দাদা, ঠিক আছে, আপনারা এফআইআর করুন, আমরা দেখে নিচ্ছি। আর বুলি রাজা রানীকেও সেখান থেকে তাড়িয়ে দেয়।